This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাস্ট মিনিট দুয়েক আগেও যেই প্রশ্নের উত্তর আমরা হাতড়াচ্ছিলাম রাজ্য পুলিশের পরবর্তী ডিজি কে, তার উত্তর পাওয়া গেল রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সাহায়। রাজীব কুমারকে অপসারণ কমিশনের এবং তারপরেই রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সাহায়। অনেকগুলো নাম কিন্তু ঘোরাফেরা করছিল, আর এবার যেই নাম সামনে এলো রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সাহায়। নির্বাচন কমিশনের তরফ থেকে আজ রাজ্যের ডিজিকে রাজীব কুমারকে অপসারণ করা হয়। তাকে সরিয়ে দেওয়ার পর এই প্রশ্নটাই ঘোরপাক খাচ্ছিল যে রাজ্য পুলিশের নতুন ডিজি কে হবেন। নির্বাচনের যেখানে 1 মাস বাকি লোকসভা নির্বাচনের, তার আগে রাজ্য পুলিশে ডিজি রাজীব কুমারকে অপসারণ এবং তারপরে ডিজি হিসাবে বিবেক সাহায়। আরও আপডেট নেব আমাদের প্রতিনিধি শ্রাবন্তী। আরুবেলা বেলা 5টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, তার আগেই নির্বাচন কমিশন দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো যে পরবর্তী ডিজি হচ্ছেন একেবারে বিবেক সাহায়। তার সঙ্গে একই সঙ্গে জানানো হয়েছে যে সঞ্জয় মুখার্জি এবং রাজেশ কুমার, তার সঙ্গে বিবেক সাহায়, এই তিনটি নাম নবান্ন থেকে গেছিল। তারপর এই তিনটি নামের মধ্যে থেকে বিবেক সাহায় এনার নামে নিয়ে নেওয়া হয়। পরবর্তী সময় ডিজি এবং আইজি হিসেবে তিনি কাজ করবেন। এর আগের রুমেলা আমরা যেরকমটা দেখেছি যে রাজীব কুমারের অপসারণ ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। তার কারণ 2016 সালে রাজীব কুমার যখন কলকাতা পুলিশ কমিশনার হিসেবে কাজ করছিলেন, সেই সময় তাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। সাধারণ নিয়ম অনুসারে নির্বাচন কমিশন যদি কোনো অফিসারকে সরিয়ে দিয়ে থাকে, তাহলে আগামী কোনো নির্বাচনেই, সেটা পরবর্তী সময় যে কোনো নির্বাচন হোক, লোকসভা হোক, বিধানসভা ভোট হোক, সেই অফিসারকে আর ব্যবহার করা হয় না। সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠছিল, তাহলে কি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা? ভোট ঘোষণা হওয়ার পরপরই রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো, ডিজি হিসেবে সরিয়ে দেওয়া হলো। আলাদা করে কোনো ধরনের কারণ এখানে উল্লেখ করা হয়নি। তার কারণ সাধারণত যদি কারণ উল্লেখ করা হয়, তাহলে সেটাকে ইস্যু করে পরবর্তী সময় বিরোধীরা বিভিন্ন প্রশ্ন তুলতে পারেন, একই সঙ্গে বিভিন্ন মামলা দায়ের হতে পারে। সেজন্য রাজীব কুমারকে ঠিক কী কারণে সরানো হয়েছে কমিশন সেটা স্পষ্ট করেনি। তবে একই দিনে বিবেক সাহাকে ফের ডিজির কাজে দিয়ে দেওয়া হলো, যেটা মনে করা হচ্ছিল যে আগামীকাল পর্যন্ত হয়তো সময় লাগবে, কিন্তু দেখা গেল নির্বাচন কমিশন একই দিনে বেলা 5টার আগে রাজ্যের ডিজি নির্ধারণ করে নিলেন। একেবারে 1989 ব্যাচের আইপিএস অফিসার এই রাজীব কুমার, এবং তার থেকে ঠিক 1 ব্যাচ সিনিয়র ছিলেন এই বিবেক সাহায়। এবং রাজ্য পুলিশের ডিজি হিসেবে নতুন ডিজি আমরা পেলাম, রাজ্য পেল বিবেক সাহায়, নতুন নাম উঠে এলো। আপাতত ধন্যবাদ শ্রাবন্তী। আর বিপর্যয়ের যেই আপডেট আপনাদেরকে দিচ্ছিলাম, চোট পাওয়ার পর সেই ঘটনাস্থলে, বিপর্যয় স্থলে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চোট পাওয়ার পর থেকে আমরা দেখছিলাম বাড়িতেই তার চিকিৎসা চলছিল। সেলাই কাটা হবে কি না তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই গার্ডেন রিচে শটান পৌঁছে যান মুখ্যমন্ত্রী। রাতে হুড়মুড়িয়ে ভেঙেছে বহুতল। উদ্ধার কাজে তদারকি করতে সরেজমিনে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় তখনও সাদা ব্যান্ডেজ, ঢাকা কালো চাদরে ঘটনাস্থল ঘুরে দেখলেন, পৌঁছে গেলেন পাশের হাসপাতালেও। চিকিৎসাধীনদের সঙ্গে কথাও বললেন তিনি, আর তড়িঘড়ি নির্দেশ দিলেন কড়া পদক্ষেপের। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইল্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে, তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে, তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলোও ভেঙেছে, গরিব লোক, তাদের বাড়িঘরগুলোও অফিসারদের আমি বলবো দেখে নিতে।